আচ্ছা, তাহলে আমার ডেস্কটপ দেখতে পাচ্ছ তোমরা না? তাহলে আবার শুরু করি। তাহলে এরকম 2বার 3বার ডিসকানেক্ট হলেই কিন্তু আমাদের সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি যেই ফিগারটা নিয়ে শুরু করেছিলাম সেই ফিগারটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে এটা কি টাইপের ট্রানজিস্টর বলো দেখি? এনপিএন। এনপিএন। হ্যাঁ, এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এইটুকু আমার মনে হয় আর এক্সপ্লেন করার প্রয়োজন নাই কারো কাছে, বলো তো? এই সব স্টুডেন্ট সবাই একটু দেখে নাও, এটা এনপিএন ট্রানজিস্টর। সেটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, 3টে টার্মিনালের নাম তো মনে আছে না? ট্রানজিস্টরের 3টা টার্মিনালের নাম সবার মুখস্থ আছে তো? জি স্যার। এমিটার, কালেক্টর, বেস। মাঝখানে কি থাকে? বেস। বেস থাকে। তারপরে ইমিটার এবং কালেক্টরের মধ্যে ফিজিক্যালি খুব বেশি ডিফারেন্স নেই, একটু আছে। সেটা যদি তোমাদের মনে থেকে থাকে যে ইমিটারের ডোপিং কনসেন্ট্রেশন একটু বেশি হয়, কালেক্টরের ডোপিং কনসেন্ট্রেশন একটু কম হয়। আর ফিজিক্যালি কালেক্টরের সাইজ সবচেয়ে বড় থাকে, এখানে ফিগার থেকে তাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে 2টা জাংশন আছে সেটা আমরা একটুখানি রিভিউ করে যাই না? এইটা হলো কি ইমিটার, প্রথমটা কি ইমিটার, তার মাঝখানে কি আছে? বেস। তাহলে ইমিটার এবং বেজের মাঝখানের যে জাংশনটা সেটাকে আমরা কি বলবো? বেজ ইমিটার জাংশন। এই দেখো, এখানে হলো এন, এখানে হলো পি। এই যে এখানে একটা ডিপ্লেশন লেয়ার দেখতে পাচ্ছ? এই যে এখানে তাইলে কথা বলুম না। আচ্ছা স্যার আসছে। হ্যালো হ্যালো শোনা আছে স্যার। এই আবার আমার এইবার ঢাকা ইউনিভার্সিটির সার্ভার ফেল করছে, কিন্তু আমার ইন্টারনেট কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটির ইন্টারনেট যদিও আমরা পে করি, কিন্তু এই এখন দেখতেছি আমার ওয়াইফাই রেড লাইট জ্বলে আছে। আবার আমি ইসের থেকে আসছি, হটস্পট থেকে। এগুলা আসলে 2-1টা ক্লাস নিলে আমি বুঝতে পারবো যে আমাদের কোন কোন সিচুয়েশনের জন্য অ্যালার্ট থাকতে হবে। হটস্পট অন করে রাখতে হবে, ওয়াইফাই অন করে রাখতে হবে। আচ্ছা, আমি এই যে একটা ডিপ্লেশন লেয়ার এখানে দেখো, এটার নাম কি? বেজ ইমিটার জাংশন। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে কথা শোনা যাচ্ছে তাই তো? জি স্যার। আবার কি করতে হবে দেখি, আবার স্যার স্ক্রিন শেয়ারটা অন করেন। আবার অন করা লাগবে মনে হচ্ছে। সি ওয়েটিং রুম, স্ক্রিন শেয়ার আবার দেওয়া লাগবে। শেয়ার। স্যার অনেকে ঢুকতে চাচ্ছে, একটু কাইন্ডলি ওদেরকে অ্যাপ্রুভ করলে যদি। ও আচ্ছা, দিচ্ছি 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 দিচ্ছি। এখানে আমার কাছে তো আসার কথা, অ্যাডমিট চাওয়ার কথা না, ঢুকছে তো। একজন শুধু ওয়েট করতেছে, শুধু বলতেছে একজন ওয়েট করছে। তাহলে ওটা আমি অ্যাডমিট করলাম। এই আর সবাই আছে? হ্যাঁ, এখন ওয়েটিং এ কেউ নেই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। আর এই এখানেও আমাকে বলবে যে ওয়েটিং রুমে অনেকে আছে। আচ্ছা, এখানে দেখো এই যে একটু শেড দেয়া আছে, এটাকে আমরা বলছি কি? বেজ ইমিটার জাংশন
ডিপ্লেশন লেয়ার অফ দ্য Depletion বেস layer. জাংশন। আর এখানে যে শেড দেয়া আছে এই ডিপ্লেশন লেয়ারটা কার? Uh, ডিপ্লেশন base লেয়ার collector অফ junction. দা বেস কালেক্টর। Base collector তাহলে junction. এই যে দুইটা জাংশন নিয়েই আমাদের দেখো ট্রানজিস্টর, আর এই দুইটা জাংশনকে আমরা বিভিন্ন ভাবে বায়াসিং করব। এই দুইটা জাংশনের উপরই আমাদের যত পড়াশোনা ট্রানজিস্টর রিলেটেড সবকিছু এই দুইটা জাংশনকে। আর এই দুইটা জাংশনকে অ্যাক্সেস করার জন্য বাহির থেকে তিনটা টার্মিনাল কানেক্ট করা হয়েছে, তাই না? মাঝখানে বেজের সাথে স্যার কানেক্ট। সাউন্ড আস্তে আসতেছে স্যার। হ্যাঁ, এখন তুই তো নিজের সাউন্ড বাড়া, তাহলেই হবে। এটা তো স্যার বলতো, এই আমার সাউন্ড মোটামুটি কে কে ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার আর একটু জোরে হলে ভালো হয়। জি স্যার একটু ফুল জোরে করে বলে ফেলেছো বলেন। না? ক্লিয়ার আমি কি আমার ভলিউম বাড়াইলে সাউন্ড বাড়বে? জি স্যার। এখন বলো তো, এখন বাড়ছে? না স্যার আরেকটু হলে ভালো হতো। না না না, বাড়ার তো কথা না। আমার লাউড স্পিকারের সাউন্ড বাড়লো, মাইক্রোফোনের সাউন্ড বাড়াবো কিভাবে? মাইক্রোফোনের সাউন্ড কিভাবে বাড়ানো যায় বলো দেখি? স্যার এবার ঠিক আছে। এবার ঠিক আছে। তো আমি এখন মাইক্রোফোন হাত দিয়ে ধরে আমার মুখের কাছে রেখেছি, ঠিক আছে? তার মানে সবসময় ধরে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আবার শুরু করি। এখন সবাই শুনতে পাচ্ছ না? জি জি স্যার। স্যার। আমি যেটা বলছিলাম যে ট্রানজিস্টরের দুইটা জাংশন, আর এই দুইটা জাংশনকে নিয়েই আমাদের এত পড়াশোনা। এই দুইটা জাংশনকে অ্যাক্সেস করার জন্য তিনটা টার্মিনাল তৈরি করা হলো। ইমিটার এইটাকে কাকে অ্যাক্সেস করতেছে? এন টাইপকে। এখানে বেস এটা মাঝের পি টাইপকে। আবার এখানে একটা কালেক্টর সি, এটা আবার ডান পাশের এই এন টাইপকে অ্যাক্সেস করছে। এখন তুমি জলদি বলো, এই জাংশনটা আমি চাই ডান দিকের জাংশনটা, then you have to use base and collector terminal. If you want to access base emitter junction, then you have to use emitter and base, ঠিক আছে? এইটা সিম্বল, অ্যারোটা কোন দিকে আছে? নিচের দিকে। নিচের দিকে। এটা কি ইন্ডিকেট করে? অ্যারোটা কি ইন্ডিকেট করে? এন টাইপ। স্যার এনপিএন এনপিএন ইন্ডিকেট করে। অ্যারো বাহিরের দিকে থাকলে সেটা হলো কি? এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর। আর এটা আরেকটা সিগনিফিকেন্স আছে। একটা হলো এটা কি শো করছে, আর একটা হলো এটার সিগনিফিকেন্সটা কি, হোয়াট ডাজ ইট সিগনিফাই? এটা কালেক্টর থেকে না না, ইমিটার এটা থেকে ইন্ডিকেট কালেক্টরে করছে যাচ্ছে। হলো, শোনো খেয়াল করে শোনো, কারেন্টের ফ্লো স্যার। কারেন্টের ফ্লো, এক্স্যাক্টলি। তাহলে ইমিটার দিয়ে কারেন্টটা কি হবে? বাহিরের দিকে যাবে, দেখো ডাউনওয়ার্ড এটা যাবে, ঠিক আছে? এটা কি কনভেনশনাল কারেন্ট না ইলেকট্রনিক কারেন্ট? এটা কনভেনশনাল স্যার। কনভেনশনাল কারেন্ট। তাহলে তোমাদের একটা জিনিস কনভেনশনাল। সবসময় মনে রাখতে হবে, একটা কারেন্ট সিম্বলের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে এই অ্যারোটা যেদিকে কারেন্টটা সেই দিকে যাবে, ঠিক আছে? তাহলে একটা কারেন্ট যদি বাহিরের দিকে যায়, বাকি দুইটা কারেন্ট অবশ্যই এন্টার করবে ভিতরের দিকে, ঠিক আছে? তাহলে কালেক্টর দিয়ে কারেন্টের ডিরেকশনটা এখন তুমি ইজিলি বের করতে পারবে, এটা নিচের দিকে যাবে, ঠিক আছে? তারপরে এখানে বেস দিয়ে কারেন্টটা কোন দিকে যাবে? ডিভাইসের ভিতর দিকে যাবে। এটা কি সবাই বুঝেছো? আগে তো পড়িয়েছিলাম, এখন কি মনে পড়তেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলো, কেউ যেন আবার স্যার বললা কোশ্চেন করার জন্য বোধহয়। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আমি আরেকটুখানি তোমাদের সাথে ডিসকাস করার জন্য আমি এটা স্ক্রিন শেয়ার দিয়ে আমি পেইন্টে নিয়ে যাচ্ছি, যেন একটুখানি কিছু মার্ক করতে পারি। এই আচ্ছা, তাহলে এখন আমরা এটাতে একটু লিখতে পারবো। আচ্ছা, এই দিক দিয়ে আমি যদি ট্রানজিস্টরের সিম্বলও না দেখি, তাহলে এখান থেকে অলরেডি বুঝেছি আমরা যে এদিকে কারেন্টটা এই ডিরেকশনে হবে, তাই না? এই কারেন্টের নাম কি হবে? ইমিটার কারেন্ট। আচ্ছা, একটা কারেন্ট যদি তোমার লিভিং হয়, তাহলে ট্রানজিস্টরে আমরা জানি যে বাকি দুইটা কারেন্টের যোগফল হয় ইমিটার কারেন্টের সমান। তাহলে বাকি দুইটা কারেন্ট কি হইতে হবে? অবশ্যই এরকম এন্টার করতে হবে। হ্যাঁ, কারণ তোমরা কি জানো, একটা ইয়ে লিখেছিলাম আমরা, দেখি আমি I equal emitter current equal base current plus collector current. কালেক্টর কারেন্ট, সেটা সবার মনে আছে না? জি স্যার। তাহলে একটা কারেন্ট যদি বাহির হয়ে স্যার এটা স্যার আরেকবার স্যার। হ্যাঁ, আরেকবার বলি যে আই ই ইজ ইকুয়াল টু আই সি প্লাস হলো প্লাস আইবি। আই বি। এইটা সবার জানার কথা, তাই না? জি স্যার। যারা ভুলে গেছো তারা মনে করে নাও। এটা তো পেইন্টে তো এটাকে বড় করতে পারছি না।
সিলেক্ট করলাম, বড় হওয়ার কথা না, ফন্ট বাড়াইলে না বাড়তেছে না। আচ্ছা যাই হোক, এই ছোট করে একটা জিনিস আমি স্যার জুম করলে দেখা যাচ্ছে। জুম করলে দেখা যাচ্ছে সমস্যা নেই। দেখা যাচ্ছে না? জি স্যার। ও দাঁড়াও, এখানে দুই ভার্সন কেন? আচ্ছা এখন কি তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? দাঁড়াও, তাহলে কেন দেখতে পাচ্ছ না? শেয়ার, স্ক্রিন শেয়ারে তো আছে বোধহয়। এখন দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা মাইক্রোফোন অফ রাখো, দেখো তোমরা কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। এখানে আমি আর একটা জিনিস, আমাদের একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, তাহলে লিখতে বড় করে লিখতে পারবো। এখন ওয়ার্ড ফাইল একটা ওপেন হচ্ছে, সেটা দেখা যাচ্ছে? এটা দেখতে পেয়েছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে ফিগারটা, ইকুয়েশনটা লিখলে ভালো করে লিখে যাবে। আই ইজ ইকুয়াল টু, এই কার মাইক্রোফোন অন করা? আই সি প্লাস হলো তোমার আই বি। এই ইকুয়েশন সবার জানা আছে না? জি স্যার। তাহলে একটা ইকুয়েশন যদি, একটা কারেন্ট যদি এর ভিতরে আসে, এন্টার করে, তাহলে বাকি দুইটা কি হতে হবে? বাকি দুটো লিভিং করতে হবে। লিভিং করতে হবে, তা না হইলে তো দুইটার যোগফল সমান হবে না, তাই না? সেই জন্য আমাদের কারেন্টের ডিরেকশনটা আমরা এইভাবে দেই। এই যে দেখো, একটা দিলাম হলো কোন দিকে? বাহিরের দিকে। এইটা কে বলে দিল? এই কারেন্টের কথাটা কে বলে দিয়েছে আমাদের যে বাহিরের দিকে যাবে? সেটা কার থেকে আমরা বুঝতে পারি? কনভেনশনাল কারেন্টের দিক। অ্যারো থেকে। অ্যারো থেকে বুঝতে অ্যারো পারি। থেকে। তাহলে অ্যারো থেকে আমি এটা পেয়ে গেলাম, তাই না? অ্যারো থেকে এটা পেয়ে গেলাম। আর এইটা যেহেতু বাইরে চলে যাচ্ছে, আর এইটার সমান হবে বাকি দুইটার যোগফল, তাহলে এটা আমরা জানি যে বাকি দুইটা অবশ্যই তাহলে কি হতে হবে? এই ইকুয়েশন ইনকামিং হতে হবে। একটা আউটগোয়িং হলে, আর এই একটা যদি বাকি দুইটার যোগফলের সমান হয়, তাহলে বাকি দুইটা অবশ্যই কি হতে হবে? ইনকামিং হতে হবে। এইটা এখন সবাই বুঝেছো কিনা? আমি তো ভালোভাবে লিখতেও পারতেছি না, বুঝাতেও পারতেছি না। ঠিক আছে? এই অনলাইন আসলে শুধু লেকচার যারা দেয়, শুধু কথা বলে, তাদের জন্য ঠিক আছে। আচ্ছা বলো তো একজন, যে একটা কারেন্ট যদি, ট্রানজিস্টরের একটা কারেন্ট যদি লিভিং হয়, বাকি দুইটা কারেন্ট এন্টারিং হবে। কোন দুইটা কারেন্ট? একটা কারেন্ট হলো আই, ঠিক আছে, সিঙ্গেল কারেন্ট হলো আই, আর দুইটা কম্বাইনলি থাকবে, একটা হবে আইবি আর একটা হবে আইসি। আইসি, যেহেতু এই যে লেফট হ্যান্ড সাইডে দুইটা একসাথে থাকতেছে। বুঝতে পেরেছো? তাহলে এর মধ্যে একটা যদি, এই আই যদি এন্টারিং হয়, আইসি এবং আইবি হবে লিভিং, ঠিক আছে? সিমিলারলি আই যদি লিভিং হয়, এই সরি লিভিং হয়, তাহলে এই দুইটা হবে কি? এন্টারিং। তাহলে আমরা যদি আরেকটা ট্রানজিস্টর নিয়ে আসি, দাঁড়াও আমি 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 কি করব বুঝতেছি না। এখন একটা ওয়ার্ড ফাইল খুলে ইমেজ আনার চেষ্টা করতেছি, কারণ ওখানে তো অন্য ইমেজ নাই। মুশকিল। এই এই যে একটা ট্রানজিস্টরের এই ইমেজটা আমি নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি। এখন আমি দুইটা ওপেন ফাইল, ওয়ার্ড ফাইল ওপেন করেছি। এই ট্রানজিস্টরের অ্যারোটা কোন দিকে বলো? বড় করে দেই আমি, না? এই দেখো অনেক বড় হয়ে গেল। স্যার ভিতরের দিকে। স্যার ভিতরের দিকে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে PNP এটার এন্টারিং কারেন্ট কোনটা হবে বলো তো? এমিটার কারেন্ট। এমিটার। এমিটার কারেন্ট। আর এখান থেকে লিভিং হবে কোনটা? আইভি কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্ট। এখন আমার মতে তোমাদের সবার এই কনসেপ্টটুকু হওয়া উচিত যে একটা ট্রানজিস্টর দেখলেই কারেন্টের ডিরেকশন গুলো কোন দিকে হবে চট করে ড্র করে ফেলতে পারবে, পারবে না? স্যার যে এটা এনপিএন ট্রানজিস্টর হইলে, এই যে এই ট্রানজিস্টর হইলে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট এন্টারিং হবে, আর ইমিটার কারেন্ট হবে কি? লিভিং। ঠিক একই ভাবে এখানে পিএনপি ট্রানজিস্টর হলে ইমিটার কারেন্ট হবে এন্টারিং, আর বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট হবে লিভিং। বাস, তাহলে কারেন্টের ডিরেকশন এখান থেকে আমি এইটুকু তোমাদের জন্য ডিসকাস করলাম। নেক্সট, এই যে কনস্ট্রাকশন চলে আসছে, কিসের এটা? লেফট হ্যান্ড সাইডে কি আছে? পি টাইপ।
কারো মাইক্রোফোন, আমার মনে হয় তোমরা একটু কথা বলে কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে রেখো, তা না হলে নয়েজ হয়। স্যার আপনি মিউট অল করে দেন, একটা অপশন আছে মিউট অল। আমি মিউট করলে তোমাদের কোশ্চেন করলে আমি আবার চাই তোমরা একটু অ্যান্সার দাও। স্যার ওইটা আমরা আবার নিজেরা আনমিউট করে নিতে পারবো। হ্যাঁ, আমি মিউট অন দিয়ে রাখছিলাম তো একটু আগে, দাঁড়াও 1 মিনিট আমি আবার দেখি মিউট অন কিভাবে করব। না, এখান থেকে এখন সহজেই দেখা যাচ্ছে না। পাইছি। এখন কেউ একজন আছে বোধহয়, তাহলে তাকে আমি অ্যাডমিট করে দিলাম আর মিউট অল দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমি মিউট করলে আবার আমি আনমিউট না করলে তোমরা কি আনমিউট করতে পারবে? জি স্যার পারবো স্যার, পারা যাবে। পারা যাবে তাহলে স্যার। আমি মিউট অল দিয়ে দিলাম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু অ্যান্সার দিও আমাকে, না ফিডব্যাক না পেলে আমি পড়াতে পারবো না। কোশ্চেন করলে সাথে সাথে রেসপন্স করো আনমিউট করে। তাহলে এই যে নতুন আরেকটা ট্রানজিস্টর খুললাম, এর লেফট হ্যান্ড সাইডের যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা এটা হলো পি, মাঝেরটা এন, আবার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাও পি। তাহলে এটা কোন ট্রানজিস্টর হলো? পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরে জাংশন কি দুইটার বেশি থাকবে না দুইটাই থাকবে? স্যার দুইটাই থাকবে। দুইটাই থাকবে। এই দুইটাই আছে, দেখো এই যে বেজ এমিটার জাংশন, সেম নাম দেওয়া হয়েছে, বেজ কালেক্টর জাংশন। দেখতে পাচ্ছ জাংশন দুইটা জি শেড স্যার। দেওয়া আছে। তাহলে এখানেও ঠিক একই জিনিস, তবে এখানে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের টাইপটা কি হলো, ডিফারেন্ট হলো, তাই তো? বেসটা হয়ে গেল পি টাইপ, সরি ভুল বললাম, বেসটা হয়ে গেল এন টাইপ, আর ইমিটার এন্ড কালেক্টরটা হয়ে গেল কি পি টাইপ। পি টাইপ। তাহলে এটা এখন এই যে এইটা পড়েছিলাম আমরা ট্রানজিস্টর অ্যাকশন, দেখো। আচ্ছা, আবার নতুন করে কোশ্চেন করি যে একটা ট্রানজিস্টর দিয়ে তুমি যদি কোনো সার্কিট তৈরি করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য ট্রানজিস্টর অ্যাজ অ্যান এমপ্লিফায়ার দেন ইউ হ্যাভ টু bias the base emitter junction and base collector junction. এই বায়াসিংটা কি টাইপের হতে হবে? কোনটা ফরওয়ার্ড বায়াস, কোনটা রিভার্স বায়াস? বেজ এমিটার ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টর রিভার্স বায়াস। রিভার্স বায়াস, ঠিক আছে। সেইটা আমি আরো ভিতরে যাব, আরো রিভিউ করব যে কেন এটাকে ফরওয়ার্ড করতে হবে, কেন রিভার্স করতে হবে। অ্যামপ্লিফিকেশনের জন্য তো অ্যাক্টিভ রিজনে রাখতে হবে। অ্যাক্টিভ রিজনে রাখতে হবে। অ্যাক্টিভ রিজনে রাখার জন্য বেস এমিটারকে ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করতে এই হবে। এই অ্যানসারটুকু সবার মাথায় আছে কিনা? জি স্যার। জি স্যার আছে স্যার। পয়সা করলে আমি চাচ্ছি আমার সাথে যারা যারা কানেক্টেড আছো একেবারে 100% স্টুডেন্ট, আমরা সেম কনসেপ্ট নিয়ে যাব। কেউ একটু উইক হতে পারে, কারো অনেক কিছু ভুলে যেতে পারো, ঠিক আছে। সাথে সাথে কোশ্চেন করবে, স্যার আমি বুঝি নাই। কারণ রিভিউ ক্লাস তো এই জন্যই, অনেকের কাছে এই ক্লাস ইফেক্টিভ না, কারণ সবার কাছে অনেকে আছে যেগুলো সবই জানো, মনে আছে, কিন্তু যে জানো না এটা তার জন্যই তো ইফেক্টিভ। সুতরাং তাকে অবশ্যই কোশ্চেন করতে হবে যে স্যার আমি ভুলে গেছি। তাহলে একটা অ্যান্সার পাওয়া গেল যে অ্যাক্টিভ রিজিয়নে রাখার জন্য আমাদের কি করতে হবে? বেজ এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস বায়াস করতে হবে, বেস কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করতে রিভার্স হবে। বায়াস। কিন্তু এটার চাইতেও আরো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যে কেন অ্যাক্টিভ রিজিয়নে রাখতে হলে এটা করতে হবে? তো অ্যামপ্লিফিকেশনের জন্য। হ্যাঁ সেটাই তো, কেন অ্যামপ্লিফিকেশনের জন্য কেন, তার একদম হিডেন দেখো, যে ডিভাইস লেভেলে অ্যান্সারটা দেখো, যে যখন এখান থেকে এটা কি টাইপ, এন টাইপ। এন টাইপ থেকে যখন ফরওয়ার্ড বায়াস করার পরে এখান দিয়ে কি যাবে? ইলেকট্রন যাবে। তাহলে এখন অ্যানসারটা নাও যে কেন আমরা বেজ এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে চাই? কারণ আমরা চাচ্ছি এখান দিয়ে অনেক কারেন্ট বেজে ফ্লো করুক। তাহলে বেশি কারেন্ট ফ্লো করাইতে হইলে ফরওয়ার্ড বায়াস করা লাগবে। জি স্যার। তাহলে বেজ এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হবে। এখন এখান থেকে ইলেকট্রন যখন পি তে আসলো, এই বেজটা কি টাইপের? এখানে এটা পি টাইপ। পি টাইপ। তাহলে ইলেকট্রনটা যখন পি টাইপে চলে আসলো তখন এটা কি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মাইনরিটি চার্জ ক্যারিয়ার। মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ভেরি গুড। তাহলে বলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি ফরওয়ার্ড বায়াস করলে ফ্লো করে না রিভার্স বায়াস করলে। রিভার্স বায়াস। তাহলে এর পরের জাংশনটা কি করতে হবে? রিভার্স বায়াস। রিভার্স বায়াস করতে হবে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেইন অ্যানসার ইন দ্য ডিভাইস লেভেল। পেয়েছো অ্যানসারটা? পেয়েছো সবাই? জি স্যার। এখন এটা আমরা তাহলে এখন আসি, আমরা একটু মিলিয়ে নেই যে এটাকে কিভাবে বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা হলো। এখানে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে, ব্যাটারিটা কি ভি ই কেন বলেছিলাম? কারণ এটা ইমিটারে ভোল্টেজ সাপ্লাই দিবে। জি স্যার। সেই জন্য এটা ভিইই।
আচ্ছা দেখো ইমিটারটা এন টাইপ না পি টাইপ? এন টাইপ, এন টাইপ, তাহলে ব্যাটারির কোন টার্মিনালটা তার সাথে লাগিয়েছো? নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল। আর আমি যদি বলি ব্যাটারির পজিটিভ টার্মিনাল কোথায় গিয়েছে? গ্রাউন্ডে গিয়েছে, গ্রাউন্ডে বাট বেসটা তো গ্রাউন্ডের সাথেই কানেক্টেড, কানেক্টেড, সো উই ক্যান সে দ্যাট দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি ইজ কানেক্টেড টু দ্য বেস। তাহলে বেস পেয়ে গেল পজিটিভ, বেস ছিল পি টাইপ পজিটিভ পেলো, এন ছিল এই ইমিটার ছিল এন টাইপ নেগেটিভ পেলো, কি বায়াস হলো? ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস হলো। তাহলে এখানে আসো, এখন এই পাশের কালেক্টরটা কি টাইপ? এন টাইপ, এন টাইপ। তাহলে এখানে আরেকটা ব্যাটারি ইউজ করেছি, এই ব্যাটারিটার নাম কি? ভিসিসি, ভিসিসি। ভিসিসি তাহলে কেন হলো? কারণ ইট উইল সাপ্লাই কালেক্টর। ভোল্টেজ টু দ্য কালেক্টরে কালেক্টর, সাপ্লাই করবে। সেই জন্য এটা Collector. কালেক্টর। এই শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার, Good. জি স্যার। তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনাল বড়টা পজিটিভ, তাই তো? জি স্যার, পজিটিভ টার্মিনাল কার সাথে কানেক্ট করলা? এন টাইপের সাথে, এন টাইপের সাথে। নেগেটিভ টার্মিনাল কার সাথে কানেক্ট করলা? পি টাইপের পি সাথে। টাইপের সাথে। টাইপের সাথে। তাহলে এটা কি বায়াস হলো? রিভার্স Reverse বায়াস। bias। রিভার্স বায়াস। এইটা সবার এইটা মনে রাখতে হবে যে সব জায়গায় আমরা এটা এনশিওর করব, ঠিক আছে? এখন আরেকটু ছোট্ট করে বলে দেই যে আমরা পড়েছিলাম যে বেজের মধ্য দিয়ে 2% ক্যারিয়ার ফ্লো করে। দেখো একটা ছোট অ্যারো দিয়ে দেখানো আছে, লিখে দিয়েছি আমি এখানে 2%, নাকি? জি স্যার, আর এখানে বড় অ্যারোটা দিয়ে কত পার্সেন্ট চলে যাচ্ছে? 90। 98%। এই 98% যখন যাবে এটা ইলেকট্রন যাচ্ছে তোমরা বলেছো, নাকি? জি স্যার, এই ইলেকট্রন যে এইদিকে ফ্লো করে কনভেনশনাল কারেন্ট তার বিপরীত দিকে। ফ্লো করে। হ্যাঁ রিভার্স ডিরেকশনে ফ্লো করে। তাহলে দেখো এই বড় অ্যারো হেডটা দেখতে পাচ্ছ তো? অ্যাকচুয়ালি জি দিস স্যার। ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রন। তাহলে কনভেনশনাল কারেন্ট কোন দিকে হবে? ইলেকট্রনের অপোজিট দিকে। অপোজিট। এই অ্যারোটা দেখতে পাচ্ছ, অ্যারোটা? জি স্যার, ঠিক আছে, তাহলে এটা হলো আমার কনভেনশনাল কারেন্ট। ঠিক এখানেও একই অবস্থা, বেস কারেন্ট কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? একটু যাচ্ছে স্যার গ্রাউন্ডের দিকে, গ্রাউন্ডের দিকে। তাহলে বেস কারেন্ট কোন দিকে যাবে? বেজের ডিভাইসের দিকে, ডিভাইসের উপরের দিকে। দিকে। আর এখানে ইলেকট্রন যাচ্ছিল কোন দিকে? ডিভাইসের দিকে। ডিভাইসের দিকে। রাইট, তাহলে এখন কনভেনশনাল কারেন্ট কোন দিকে যাবে? উল্টার দিকে। ব্যাটারির দিকে। এখন ব্যাটারির এই দিকে। জিনিস তো আমরা সবসময় ড্র করতে পারবো না, এটা ব্লক ডায়াগ্রাম। তাহলে আমাদের যেটা করতে হবে সিম্বলিক স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করতে হবে। এই যে স্কেমেটিক ডায়াগ্রাম, তাহলে দেখো আমরা ওই যে কারেন্ট বের হয়ে যাচ্ছিল ইমিটার থেকে, দিয়ে দিলাম, ইমিটার থেকে বের হয়ে যাবে। তোমাদের জানা আছে যে একটা সোর্সের মধ্যে কনভেনশনাল কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? ব্যাটারির পজিটিভ নেগেটিভ থেকে Positive থেকে পজিটিভ, দিক থেকে নেগেটিভ। নেগেটিভ। তাহলে এই যে দেখো পজিটিভ থেকে কারেন্ট বের হইলো, এই যে পজিটিভ থেকে কারেন্ট বের হলো, অ্যারোটা ঘুরে এসে এই যে নেগেটিভে এসে শেষ হয়ে গেল, ঠিক জি আছে? স্যার, তাহলে আমি মিটারের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন কোন দিকে পেলাম? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, বেজের মধ্যে দিয়ে এদিকে। তাহলে এখানে কত পার্সেন্ট কারেন্ট ফ্লো করছে? এই 2%। ইমিটার টার্মিনালে যদি বলো 100%, বেজ টার্মিনালে যদি বলো 2%, 98% কোথায় গেছে? এই যে এখানে কালেক্টর টার্মিনালে। কালেক্টর। তাহলে একটু আগে দেখেছো তোমরা কালেক্টর কারেন্ট ভিতরে যাচ্ছে। তাহলে একটু আগে যে শিখে আসলাম যে ইমিটার কারেন্ট যদি বের হয় তাহলে দুইটা কারেন্ট কি হবে? ভিতরে এন্টার করবে, ঢুকছে না ভিতরে দুইটা? জি স্যার, জি স্যার। তাহলে এইটা আমরা প্রথম দিকের ক্লাসে পড়েছিলাম, একটু মনে পড়লো এখন? আচ্ছা স্যার, জি স্যার। কোশ্চেন স্যার ভিসিসি আর ভিইই দুইটার মধ্যে দেখলাম যে স্যার ভিসিসির ভোল্টেজ বেশি, মানে হ্যাঁ। ব্যাটারিতে বেশি ভোল্টেজ দিছি আর ভিইই তে কম দিছি তুলনামূলক স্যার। হ্যাঁ, স্যার হ্যাঁ, এটা লজিকটা কি স্যার? লজিকটা কি কেউ বলো দেখি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট বাড়ানোর জন্য। হ্যাঁ, না আরো সুন্দর কোশ্চেন চাচ্ছি, তোমার এই অ্যান্সারটা হয়নি। হ্যাঁ, আমি বলবো একটু পরে। আর কেউ অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কেন একটা বড় দিলাম, কেন একটা ছোট দিলাম? স্যার বিসিসি তো রিভার্স বায়াসে, মানে বেস কালেক্টর জাংশনটা তো রিভার্স বায়াসে আছে। তো হ্যাঁ, রিভার্স মানে স্যার- বায়াসটা যদি অ্যাক্টিভ করতে চাই, মানে হ্যাঁ। বড় ভোল্টেজ না দিলে তো কারেন্ট ফ্লোই করবে না সেটা। ইলেকট্রন গুলো ফ্লো করানোর জন্য আর কি। না না না, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। হ্যাঁ, স্যার ইন্টিগ্রেশনের জন্য স্যার ব্যাপারটা কি স্যার এরকম যে স্যার বেজে আমি বেশি পরিমাণ নেগেটিভ শোনো, আচ্ছা স্যারকে বলতে দিই আমরা। না না, আমি চাই তোমরা সবাই এইভাবে ডিসকাস করো ক্লাসের মতো, ঠিক আছে? রিভিউ ক্লাস তো, তাতেই তো। আর তোমরা নিজেরা তো এখন আর গ্রুপ ডিসকাশন করো না, আমার সাথেই করো। তাহলে এক নাম্বার অ্যান্সার হলো একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে কতটুকু ভোল্টেজ লাগে? 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। তাহলে এটা ছোট হবে, 1 ভোল্ট হইলেই হয়ে গেল, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এখন বলো যে আমরা যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পড়েছিলাম, রিভার্স বায়াস আমরা কোন রেঞ্জে করি?
2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট এরকম ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াস করি, জি স্যার। ঠিক আছে? ইনফ্যাক্ট এখানেও অল্প ভোল্টেজ দিলেই তোমার কি হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে, যেটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা দেখতে পাবো। কিন্তু আমাদের ট্রানজিস্টরের এই রিভার্স বায়াস জাংশনের মধ্যে একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটা তোমরা ওইভাবে বলতে পারো যে এখানে একটা বড় ভোল্টেজ দিয়ে এই মাইনরিটি ক্যারিয়ারটাকে কি করা হচ্ছে, ড্রিফট করা হচ্ছে, Shift ঠিক করা আছে? হ্যাঁ, তাহলে বেজিমিটার জাংশন যেহেতু ফরওয়ার্ড বায়াস করতে আমার অনলি 0.7 ভোল্ট দরকার, সেজন্য ছোট ভোল্টেজ দিয়েছি। আর এখানে ইজিলি ড্রিফট করার জন্য অথবা বলতে পারো ডিপ্লেশন লেয়ারের উইডথটাকে ইনক্রিজ করার জন্য একটা বড় ভোল্টেজ দিয়েছি। অ্যানসারটা হলো, সবার কনসেপ্টটা ক্লিয়ার হলো? জি জি স্যার। স্যার। আর কোনো কোশ্চেন জি স্যার। থেকে? আর কোনো কোশ্চেন আছে? নাই না? তাহলে আমি পরের টপিকে যাই। এইখানে একটা কারেন্ট আমরা পাই, দেখো এখানে বেজ ইমিটারে একটা ভোল্টেজ কানেক্ট করা আছে, বাট টার্মিনালটা কি করা আছে দেখো, ওপেন। ওপেন। আচ্ছা, ওপেন করলে এইবার তোমরা বলবা রিভার্স স্যাচুরেশনের কারেন্ট কথা, মাইনরিটি ক্যারিয়ারের যে কারেন্ট। আচ্ছা, আমরা জানি এখন এই জাংশনটা কি বায়াস করা আছে, রিভার্স বায়াস। রিভার্স বায়াস করলেও ট্রানজিস্টরের মধ্যে একটা ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, হুইচ ইজ কল্ড দা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তাই না? জি স্যার। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই রিভার্স স্যাচুরেশন কারেন্টের আরো নাম আছে, সেই নাম কি বলো তো? লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট। ডার্ক কারেন্ট। হ্যাঁ, ডার্ক স্যাচুরেশন কারেন্ট, এক্স্যাক্টলি রাইট। তাহলে এই 3-4টা নাম পেলে, বইয়ে কিন্তু এক এক সময় এক এক জিনিস বলবে, সুতরাং 3টা নামেই তোমরা যদি নাম মনে রাখতে পারো তাহলে কিন্তু হবে না, কারণ একটা নাম যদি তুমি মনে রাখো আরেকটা বললে তখন বুঝবে না, ঠিক আছে? যেমন এখানে আমি এক জায়গায় বলেছি এই যে লিকেজ কারেন্ট, ঠিক আছে? আরেক জায়গায় হয়তো বলা আছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, এই কারেন্টের ম্যাগনিটিউডটা কেউ বলো তো, যে কোন অর্ডারে হয় এটা? মাইক্রো মাইক্রো এম্পিয়ার। মাইক্রো এম্পিয়ার। কিন্তু মাইক্রো এম্পিয়ার Microampere। হলেও, ডায়োডের জন্য মাইক্রো এম্পিয়ার হলেও যত এখন এটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো কম স্যার। কম হওয়া কম ভালো। হওয়া ভালো। তাহলে আমাদের ডিভাইস ইন্ডাস্ট্রি এত ডেভেলপ করেছে যে এটা এখন আর মাইক্রো এম্পিয়ারে হয় না, ন্যানো অ্যাম্পিয়ার। এটা ন্যানো এম্পিয়ারে হয়, ঠিক আছে? এটা ন্যানো এম্পিয়ার, ধরো 10 ন্যানো এম্পিয়ার, অনেক ক্ষেত্রে 1 ন্যানো এম্পিয়ারও হতে পারে। তাহলে এর ডিরেকশন কি হবে বলো? ডিরেকশন ঠিক আছে কিনা, ডিরেকশনটা ক্লিয়ার করে নাও। জি স্যার। কারণ কারেন্ট তো কনভেনশনাল কারেন্ট তো ব্যাটারির পজিটিভ থেকেই ফ্লো করবে। জি স্যার। তোমাদের যদি মনে থেকে থাকে রিভার্স স্যাচুরেশন, তাহলে এটা অপোজিট ডিরেকশনে ফ্লো করবে। দেখো এখন এই দিকে ফ্লো করছে কনভেনশনাল কারেন্ট। আর রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করবে কি মেজরিটির জন্য না মাইনরিটির জন্য? মাইনরিটির জন্য। মাইনরিটির জন্য। Minority। তাহলে বলো, হ্যাঁ, এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার কি হোল নাকি ইলেকট্রন? হোল। Hole। হোল। তাহলে হোল ফ্লো করছে রিভার্স ডিরেকশনে। তাহলে হোল যেহেতু রিভার্স ডিরেকশনে ফ্লো করছে, তাহলে হোলের ফ্লোর যেই দিকে কনভেনশনাল কারেন্ট একই দিকে হবে, ঠিক কিনা? একই দিকে flow করবে। তাহলে আমি কি ঠিক কারেন্টের ডিরেকশনটা দিয়েছি? জি স্যার। জি স্যার। এই যে এখানে তাহলে বলো তো এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটার নাম কি দেয়া হয়? আইসিবিও। গত জি, ক্লাসে স্যার এই জিনিসটা যদি স্যার আরেকবার একটু বলতেন স্যার। কোনটা বলো তো? স্যার এই যে ডিরেকশনটা? মানে জি স্যার ডিরেকশন এটা একটু ডিরেকশনটা। বলুন। আচ্ছা, আবার একটু একটু করে আগাই তাহলে। আচ্ছা, যে কোশ্চেন করেছো সে বলো, রিভার্স কারেন্ট এটা কি মেজরিটি ক্যারিয়ারের জন্য হয় না মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয়? স্যার মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি, ভেরি গুড। তাহলে এটাকে তুমি রিভার্স বায়াস করেছো, এটা এন টাইপ। দেখো এই যে এন এন লেখা আছে, জি স্যার। এটা কি ট্রানজিস্টর আবার একটু খেয়াল করে দেখো, আমি উপরে লিখে দিয়েছি তো এটা এনপিএন। জি স্যার। তাহলে কালেক্টরটা কি টাইপ? স্যার এন টাইপ। এন টাইপের মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার কি? স্যার হচ্ছে Hole। হোল। হোল। তাহলে হোলের মাধ্যমে কারেন্টটা ফ্লো করবে। এটা কি ক্যাচ করতে পেরেছো যে হোলের মাধ্যমে কারেন্টটা ফ্লো করবে? বিকজ হোল জি ইজ স্যার। দ্য মাইনরিটি ক্যারিয়ার। তাহলে এটা রিভার্স জি স্যার। ডিরেকশনে ফ্লো করবে, ঠিক আছে? এটার নাম রিভার্স স্যাচুরেশন কেন? কারণ স্যাচুরেশন হলো ওইটাই ম্যাক্সিমাম হয়, ওর চাইতে বাড়ে না। আর রিভার্স কেন? কারণ এটা মেজরিটি ক্যারিয়ারের উল্টা দিকে ফ্লো করে। তাহলে মেজরিটি ক্যারিয়ার ফ্লো করছে এই বড় অ্যারো হেড অনুযায়ী এইদিকে, ফ্রম লেফট টু রাইট। তাহলে বলো তো এখন স্যার। মাইনরিটি কোন দিকে ফ্লো করবে? রাইট টু লেফট। রাইট টু লেফট। আর এটা কি কিসের কারণে ফ্লো করলো? হোলের কারণে। জি স্যার। তাহলে হোল জি স্যার। আমরা জানি যেদিকে যায় কনভেনশনাল কারেন্টও সেদিকেই যায়। সেদিকে সেদিকে যাবে। যায়। তাহলে বলো এখন কনভেনশনাল কারেন্ট রিভার্সের জন্য কোন দিকে হলো? ফ্রম রাইট রাইট টু লেফট। 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 তাহলে এই যে রাইট টু লেফট দিয়েছি আমি, এই যে, ঠিক আছে? জি স্যার। এই হলো, ক্লিয়ার হলো একটু?
জি জি স্যার। স্যার। আচ্ছা, এটার নাম কেন আইসিবিও হলো? গত ক্লাসে বলেছি। এটা দেখো Open. ইমিটার ওপেন রাখা হয়েছে ইমিটার Emitter ওপেন হ্যাঁ, তাহলে একদম এক্স্যাক্টলি কে বলতে পারো, দেখি পারো কিনা কেউ। collector base current with the emitter terminal open. একটা টার্ম বাদ পড়লো, একটা টু ব্যবহার করি আমরা। কালেক্টর টু collector বেস কারেন্ট, To base base current current with emitter হ্যাঁ, terminal উইথ open. এমিটার ওপেন, আইসিবিও। দেখি এখানে কোথাও লেখা আছে কিনা। কালেক্টর টু বেস কারেন্ট আছে কোথাও, আমি হয়তো লাইন বাই লাইন অবশ্যই আছে। আচ্ছা, এখন তাহলে দেখো দুইটা কারেন্ট, মানে একটা হলো মেজরিটির জন্য ফ্লো করেছিল আর একটা মাইনরিটির জন্য ফ্লো করলো। দুইটা কারেন্ট কি সেম করলো না কম বেশি করলো, মানে সরি একই ডিরেকশনে করলো না জি স্যার, সেম ডিরেকশনে। সেম সেম ডিরেকশন। ডিরেকশনে? তাহলে কালেক্টর দিয়ে যেই কারেন্টটা ফ্লো করবে, কালেক্টর কারেন্ট, সেটা কি দুইটার যোগফল হবে না? জি স্যার, সামেশন দুইটার। সামেশন হবে। তাহলে একটা হইলো মেজরিটির জন্য ফ্লো করেছিল। আচ্ছা, মেজরিটির জন্য ফ্লো করেছিল, সেটা কোথা থেকে আসছে বলো তো? সেটা বেজের থেকে আসছে, জি স্যার, জি স্যার, এমিটার বেসের থেকেও থেকে। আসছে বলতে পারি। জি স্যার, ইলেকট্রন হলো বেস থেকে। হ্যাঁ, কত পার্সেন্ট আসছে? 98%। 98%। 98%। এই 98% মানে কি 0.98? জি জি স্যার। স্যার। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি মনে আছে? আলফা। আলফা। আলফা, রাইট। তাহলে আলফা আইসি ডিভাইডেড বাই আলফা, সরি আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে এখানে দুই ধরনের কারেন্ট আমরা পাবো। একটা কারেন্ট পাবো হলো আলফার মাধ্যমে ট্রান্সফার হয়ে আসবে, সেটার ভ্যালু কত হবে দেখো, আলফা আই। জি আমি স্যার। আইসি ইজ ইকুয়াল টু বের করতে চাচ্ছি। আইসির দুইটা অংশ, একটা ইনজেক্টেড কারেন্টও বলা হয়, এটাকে মেজরিটি কারেন্টও বলা হয়, ইনজেক্টেড কারেন্টও বলা হয়। সেই জন্য আইসি আইএনজি লিখলাম, দেখতে পাচ্ছ এখানে আইসি জি স্যার। আইএনজি আছে। আর একটা আইসি আইএনজি সমান কত হবে? আইসি আইএনজি আসবে আলফার মাধ্যমে, আলফা টাইমস আই। আরেকটা কি ছিল? আরেকটা ছিল এই যে মাইনরিটি ক্যারিয়ার। তাহলে দুইটাকে যোগ করলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এটাকে আমি তো হাইলাইট করতে পারছি না, দেখতে পাচ্ছ? জি স্যার। এটা একটু লিখে রাখো। তাহলে দেখা যাচ্ছে কালেক্টর কারেন্টের কয়টা কম্পোনেন্ট? দুইটা স্যার। দুইটা। একটা মাইনরিটি ক্যারিয়ারের জন্য, আর একটা মেজরিটি একটা ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার জন্য। এটা মেজরিটিও বলা হয়, কোন কোন বইতে ইনজেক্টেড কারেন্টও বলি। আমাদের এই বইয়ে বিভিন্ন রকম বলেছে, কখনো ইনজেক্টেড বলেছে, কখনো মেজরিটি কারেন্ট বলেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা একটু আবার রিভিউ করে আসলাম। এখন এখানে দেখা যাচ্ছে তোমার এই পিএনপি ট্রানজিস্টরের অপারেশনটা চলে আসছে একই। দেখো পিএনপি ট্রানজিস্টর, আমরা একটু বায়াসিংটা এনশিওর করে নিব। এটা যে পিএনপি ট্রানজিস্টর কিভাবে বোঝা যাচ্ছে? লেফট হ্যান্ড সাইডে পি আছে, স্যার কোশ্চেন স্যার না, বলো বলো স্যার বলো। স্যার ওইটা আমি স্যার একটু ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে স্যার আইসি ইজিক্যাল টু আইসি ইনজেক্টেড আর আইসিবিও, হ্যাঁ। মানে স্যার মেজরিটি আর মাইনরিটি দুইটা যোগ করে আমি আইসি পাইছি। রাইট, আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ। আর মানে মেজরিটিটা স্যার একবার কিভাবে ওপেন হিসাব করে হবে? দেখছি যে, মানে স্যার একবার ওপেন করে দেখছি যে ওই আইসিপিও ফ্লো করে, মাইনরিটিটা ফ্লো করে। ফ্লো করে, তখন এইটা জিরো থাকে, এই যে এটা তখন জিরো থাকে। আর স্যার এরপরে এইটা যখন আমি ইনজেক্টেডটা পালাম। ইমিটার ওপেন কানেক্ট করলাম, তখন ইমিটার থেকে ট্রান্সফার হবে। কি রেশিওতে ট্রান্সফার হবে? এই আলফা রেশিওতে, তাই না? 100টা দিলে আলফা টাইমস 100 আসবে। তাহলে এখানে সেইটা আবার চলে আসলো। তাহলে স্যার ওই যে আইসি মাইনাস আইসিবিও, তার মানে স্যার থাকতেছে হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের ফ্লো। মেজরিটি ক্যারিয়ার, এই যে লেখা আছে এখানে, এই যে হ্যাঁ, তাইলে স্যার এটা কি মিন করলো? মানে আলফা শুধু মেজরিটি নিয়ে ডিল করে। আলফা শুধু মেজরিটি নিয়ে ডিল করে, এক্স্যাক্টলি। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আচ্ছা। তোমরা যদি একটু চিন্তা করো, তাহলে ইলেকট্রনিক্স তোমাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, ডিসকাস করতে হবে। স্যার, হ্যাঁ বলো। আমরা যেহেতু একটু আগে বলছিলাম যে আইসি বিও কম হওয়া দরকার, এই যে আমরা মেজরিটির মানে গেইনটা বেশি বাড়ানোর জন্য আইসি কম বিও কম হওয়া দরকার, এই জন্যই নাকি? এইটা আসলে কি, শোনো, একটা জিনিস হলো কি, আমরা চাই না কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমরা চাই না আমার আলফা কম হলো না বেশি হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হইলো যে আইসিপিও আমি চাই না। আলফা কম বেশি করার জন্য বেজের উইডথ কম বেশি করা হয়, তোমাদের বলেছিলাম। ঠিক আছে, বেজের উইডথ যদি ছোট করো আলফা বাড়বে, বেজের উইডথ যদি বড় করে দাও তাহলে আলফা কমবে। কিন্তু আইসিপিও আমাদের ডিস্টার্ব করে, এটা ডিভাইসের পারফরম্যান্সকে ডিটেরিওরেট করে, সেই জন্য আইসিপিও আমরা চাই না। পরে আমরা দেখবো যে কিভাবে এটা আমাদেরকে পারফরম্যান্স এটা
ইয়ে করে মানে ডাউন করে দেয়। স্যার আলফার মান যত বেশি হবে তত মানে ট্রানজিস্টরটা তত ভালো হবে এরকম। হ্যাঁ, এটা ভালো, এরকম এক জায়গায় বলছি এট এ সেন্স, কিন্তু এটার আবার ভিন্ন ব্যাখ্যাও আছে, সেটা আমরা যখন আসবে তখন দেখব। এখন সেটাই শিখে রাখো যে আলফা যত বেশি হবে তত ভালো। কিন্তু আলফা বড় হলে তোমার কি করতে হচ্ছে বলো তো? বেজের উইডটাকে কমাতে হবে। কমাতে হচ্ছে। তখন স্যার। ট্রানজিস্টরের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে, কারেন্টের যে টলারেন্স সেটা কমে যাবে। তখন ট্রানজিস্টর পার্সেন্টেজ ঠিকই দিবে, যে ধরো 9.9999% তুমি বানিয়ে ফেলেছো আলফার ভ্যালু। এর মানে কি? এর মানে যে 1 এম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে ইমিটার দিয়ে, তাহলে 0.9999 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে কালেক্টরে। কালেক্টর দিয়ে। কিন্তু এইটা দেখা যাবে তখন 1 মিলি এম্পিয়ারের বেশি কারেন্ট দিলেই ট্রানজিস্টরটা বার্ন আউট হয়ে যাবে। জি স্যার। তাহলে আমাদের লিমিটেশন ওখান দিয়ে ইম্পোজ হয়ে যাচ্ছে, আমরা বেশি কারেন্ট তখন কন্ট্রোল করতে পারছি না। সেই জন্য আমাদের আলফাকে চাইলেই আমরা বড় করতে পারবো না। হলে ভালো হতো, কিন্তু অন্যান্য লিমিটেশনের কারণে আলফা একটা নির্দিষ্ট ভ্যালুতে রাখতে হয়। একটা রেঞ্জ বলে দিই তোমাদের, এটা 0.995 থেকে শুরু করে 0.998 পর্যন্ত, এই পর্যন্ত রেঞ্জের মধ্যে রাখে। আর কোনো কোশ্চেন? আমি পিএনপি তে যাচ্ছিলাম না স্যার। আচ্ছা, এটা পিএনপি ট্রানজিস্টর কিভাবে বোঝা গেল? লেফট সাইডে পি, পি আছে, মাঝখানে এন আছে, রাইট তারপরে সাইডে পি। পি। আমি কিন্তু এটা বোঝানোর জন্য দেখো এখানে এটা তোমরা কি দেখতে পাচ্ছ? আমি হোল দিয়েছি ছোট ছোট সার্কেল জি স্যার, মাঝখানে, দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে। এই ডান রাইট হ্যান্ড সাইডে দেখো হোল আছে, গোল গোল, ভিতরে জি গ্যাপ স্যার, আর আছে। এর মাঝখানে বেজের মধ্যে দেখো দুইটা ডট আছে, কোনো গ্যাপ নাই, সেটাও দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি তাহলে স্যার। যেটা দুইটা ডট আছে কিন্তু গ্যাপ নাই, এটা হলো ইলেকট্রন। জি স্যার। ঠিক আছে, তাহলে মাঝখানেরটা যে এন টাইপ সেটা বোঝানো হয়েছে, যেটা ইলেকট্রন আছে। আর দুই সাইডে কি আছে? হোল আছে। হোল। এটা কি টাইপের? এটা পিএনপি। পি টাইপ। পিএনপি। তাহলে ফরওয়ার্ড বায়াস শুরু করি আমরা। এই জি স্যার। ভিইই ব্যাটারির পজিটিভটা কার সাথে কানেক্ট হবে? পি এর সাথে। পি এর পি এর সাথে। সাথে। তাহলে এই যে পি এর সাথে পজিটিভ কানেক্ট করে দিলাম, এই যে ইমিটারের সাথে। নেগেটিভটা কার সাথে হয়ে গেল? গ্রাউন্ড। গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ড, গ্রাউন্ডের বেজের সাথে, সাথে। বেজের সাথে। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। জি স্যার। এবার আসি আমাদের ভিসিসি কার সাথে কি হবে? নেগেটিভটা হবে কার সাথে? পি এর সাথে, কালেক্টর। মানে কালেক্টরের সাথে। হুম। পেয়ে গেছো না? জি স্যার। জি স্যার। তাহলে এখানেও 2% বেজে যাবে। আচ্ছা, এখানে দেখো মেজরিটি ক্যারিয়ার কি? হোল। হোল। হোল কি এই অ্যারো ডিরেকশন অনুযায়ী যাচ্ছে, তাহলে হোল যেদিকে ফ্লো করবে এই ইমিটার কারেন্টও সেদিকে ফ্লো করবে। জি স্যার। কারেন্টের ডিরেকশন পাওয়া গেল। আসলে এখান থেকে পরে অ্যারোটাকে সেট করা হয়েছে, বুঝতে পেরেছো? যে এখান থেকে বুঝে আমরা বুঝলাম যে হ্যাঁ, কনভেনশনাল কারেন্ট ডিভাইসের ভিতর দিকে যাচ্ছে, সেই জন্য পরে অ্যারোটা আমরা ভিতর দিকে দিয়েছি। আচ্ছা, এখান দিয়ে মেজরিটি ক্যারিয়ার হোল কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে কনভেনশনাল কারেন্টও ক্লকওয়াইজ যাবে। কনভেনশনাল কারেন্ট ব্যাটারি নেগেটিভ টার্মিনালে যে শেষ হয়, পজিটিভ থেকে বের হয় নেগেটিভে। দেখো সব ম্যাচ করছে কিনা? জি স্যার। এই যে এখানে এসে শেষ হবে। আর এদিক দিয়ে হোল যেহেতু যাচ্ছে সেহেতু নিচের দিকে যাবে। তাহলে এখানে এন্টারিং কারেন্ট কোনটা? আইই। আইই। লিভিং কারেন্ট কোনটা? আইবি, আইবি। আইবি সিম্বলের সাথে আইসি। মিলিয়ে নাও, এই সিম্বলের সাথে মিলাও। দেখো এন্টারিং কারেন্ট আই অ্যারো হেডের সাথে ম্যাচ করেছে। জি স্যার। লিভিং কারেন্ট বাকি দুইটা হবে, দুইটাই এই যে লিভিং কারেন্ট, এইটাও বের হয়ে গেল। এখানে একটু ভুল হয়ে গেছে এই ফিগারটাতে, এটা নিচের দিকে হবে। হ্যাঁ সরি, এটা আসলেই ভুল হয়েছে। অ্যারো অ্যারো কোন দিকে হবে? জি স্যার, নিচের দিকে হবে। নিচের দিকে। এটা 100% কনফার্ম। আচ্ছা, এইখানে যে অন্যান্য ইকুয়েশন গুলো সেম থাকবে কিনা? এক্স্যাক্টলি সেম থাকবে। তুমি এটা যদি ওপেন করে দাও, এখানে আইসিবিও ফ্লো করবে, একই ডিরেকশনে ফ্লো করবে। সুতরাং এটার জন্য কারেন্ট কি হয়ে যাবে? দুইটা যোগ হয়ে যাবে। ফর্মুলাটা তাহলে কি হবে? আইসি ইজ ইকুয়াল টু আলফা আই প্লাস আইসি বিও। ইকুয়েশনের কোনো ডিফারেন্স নেই, অপারেশন প্রসেসের কোনো ডিফারেন্স নেই, অনলি ডিরেকশন অফ কারেন্ট এন্ড দা পোলারিটি অফ ভোল্টেজ ডিফারেন্ট পিএনপির জন্য। ঠিক আছে? তাহলে এখানে ম্যাথস আছে, সেগুলো আমি রিভিউ করতে চাচ্ছি না, এটাও আমি রিভিউ করতে চাচ্ছি না। ক্যারেক্টারিস্টিক কার্ভ কে রিভিউ করতে হবে। আচ্ছা, এখানে 3 ধরনের বায়াসিং আছে, এটা একটু রিভিউ করে যাই। এটা কমন বেস আছে, দেখো বেসটা গ্রাউন্ডের সাথে আছে, আছে না? জি স্যার। এইটাও কি পিএনপি ট্রানজিস্টরের জন্য কি কমন? বেজ। কমন বেস। এখানে কমন, ইমিটার। ইমিটার। এখানে
ইমিটার ইমিটার ইমিটার। এটা কি ট্রানজিস্টর? আহ পিএনপি। PNP এই যে উপরে পিএন দিয়েছে আরো ভিতরের দিকে হলে পিএনপি। পিএনপি আবার এখানে এটা কমন কালেক্টর কালেক্টর, এটাও কমন কালেক্টর কালেক্টর। এখন তোমরা শুধু খুব দ্রুত মিলিয়ে নিবে যে বায়াসিংটা ঠিক আছে কিনা। দেখো এটা এনপিএন, তাহলে এই যে ব্যাটারি নেগেটিভ এখানে লাগানো হয়েছে, পজিটিভ এখানে লাগানো হয়েছে, তা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। ফরওয়ার্ড বায়াস বেজ এমিটার আচ্ছা, ব্যাটারির পজিটিভ লাগানো হলো কালেক্টরের সাথে, কেন? কালেক্টরটা এন, তাই না? এটা রিভার্স বায়াস করতে হবে। এনপিএন। তাহলে এই যে এইটা এই উপরে লেখাটা দেখে মনে রাখবা, বাম পাশে এন আর ডান পাশেও এন, মাঝখানে পি। তাহলে এটা পি, এগুলো সব পি, এই মাঝখানে পি, দুই পাশে এন। তাহলে এন এর সাথে কি লাগলো? ব্যাটারির পজিটিভ পজিটিভ। তাহলে এটা কি বায়াস হলো? রিভার্স রিভার্স বায়াস গুড। তাহলে এই পাশেরটা তোমরা নিজেদের মতো করে বুঝে আমাকে বলো ঠিক আছে কিনা, বা বুঝতে পেরেছো কিনা। না পারলে আমাকে বলবে। পোলারিটিটা জাস্ট চেক ইট। জি স্যার, এটা জি পিএনপি স্যার স্যার। পিএনপি জাস্ট অপোজিট, এক কথাও বলতে পারো যে জাস্ট অপোজিট। দেখো অ্যারো গুলো উল্টো হয়ে গেল আর ভোল্টেজ সোর্স গুলো জাস্ট অপোজিট হয়ে গেল। দেখো জি স্যার উল্টাই দিচ্ছি, ইনভার্ট করে দিছি, এটাকে ইনভার্ট করে দিছি, অ্যারো গুলো ইনভার্ট করে দিছি। আচ্ছা, এবার নিচেরটায় আসো। এইটা বুঝাই, ওটা তোমরা বুঝে নিও। এটা কি কমন ইমিটার কনফিগারেশন। আচ্ছা, বেসটা আর ইমিটার, বেস ইমিটার জাংশনকে কি বায়াস করতে হবে? ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস। এইটার বলো তো মাঝখানে কি আছে, এন টাইপ না পি টাইপ? ওই যে উপরে লেখা এন টাইপ। এন টাইপ এন টাইপ তাহলে এন এর সাথে আমি কি লাগাবো? নেগেটিভ নেগেটিভ এই যে নেগেটিভ লেগেছে, ব্যাটারি দেখেছো? জি স্যার আচ্ছা, পজিটিভটা অবশ্যই গ্রাউন্ড যাবে, অন্যটা চিন্তা না করলেও হয়। এইটা কি টাইপ? কালেক্টরটা কি টাইপ? পজিটিভ পি টাইপ পজিটিভ পি টাইপ। তাহলে এটা টাইপ ফরওয়ার্ড বায়াস করব না রিভার্স বায়াস করব? রিভার্স রিভার্স বায়াস বায়াস রিভার্স তাহলে করব। ব্যাটারির কোন টার্মিনালের সাথে কানেক্ট করব? নেগেটিভ 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 সাথে। ক্লিয়ার? তাহলে এটা, জি স্যার তাহলে এবার এই পাশেরটা তুমি মিলিয়ে নাও। স্যার এখানে যে স্যার সিবিসি সিইসি লিখা স্যার, এটা মানে কি কমন বেস সার্কিট, কমন ইমিটার কনফিগারেশন সার্কিট? না না, আচ্ছা, এটা কনফিগারেশন। বলে দিচ্ছে তোমাদের যে আমরা আসলে কি, একটা হলো সাপ্লাই ভোল্টেজ, যেমন এখানে দুইটা সাপ্লাই ভোল্টেজ আছে, একটা হলো ভিইই আর একটা আছে হলো, বলো, ভিসিসি। আবার ভিসিসি এখানে দেখো ভিবিবি, কেন এটার নাম ভিবিবি করে দিলাম? কমন আর বেস। সোর্সটা কানেক্ট হয়েছে না না, এটা বেজে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। জি এই স্যার। ভোল্টেজটা কেন নিয়েছি আমি? বেজে ভোল্টেজ দেওয়ার জি জন্য, স্যার সেই জন্য ভিবিবি। এই তিনটাই আসবে ঘুরে ফিরে, ভিবিবি, ভিইই, ভিসিসি। কারণ ট্রানজিস্টরের কয়টা টার্মিনাল? তিনটা। তাই তুমি যদি একটা ব্যাটারি নিয়ে বেজের সাথে কানেক্ট করো তার নাম হয়ে যাবে ভিবিবি, একটা ব্যাটারি নিয়ে যদি তুমি কালেক্টরের সাথে কানেক্ট করো তার নাম হবে ভিসিসি, ইমিটারের সাথে কানেক্ট করলে, হ্যালো, ভিইই। জি স্যার। ভিই। আচ্ছা, এখন হইলো, এখন একটা হইলো ভোল্টেজ তুমি দিয়েছো, বেজ ব্যাটারি কানেক্ট করেছো। আমরা এই যে এগুলো কিন্তু জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল সার্কিট এরকম হবে না, এখানে রেজিস্টার কানেক্ট করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার তখন দেখা যাবে যে ব্যাটারির সমস্ত ভোল্টেজ ট্রানজিস্টরের টার্মিনালে অ্যাপ্লাই যাবে না হবে না, যাবে না। তাহলে দেখা যাচ্ছে সাপ্লাই ভোল্টেজ এন্ড টার্মিনাল ভোল্টেজ ইজ নট সেম। জি স্যার তাহলে ট্রানজিস্টরের এখন তুমি টার্মিনাল ভোল্টেজ যদি মেজার করো, এখানে ইমিটার ভোল্টেজ আর হলো কি বেস ভোল্টেজ বেস আমি ভোল্টেজ মাপতে চাচ্ছি। দ্যাট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস বেস এন্ড ইমিটার। আমি বেস টার্মিনাল থেকে ইমিটার টার্মিনালের ভোল্টেজ কত, সেই ভোল্টেজ ডিফারেন্সটা মাপতে চাচ্ছি। তাই তুমি তো জানো এটা ফরওয়ার্ড বেস করলে অবশ্যই এটা প্লাস হবে, মাঝখানে বেসটা প্লাস হবে, তাই জি বেস স্যার প্লাস সাইন দিলাম, ইমিটারটা নেগেটিভ হবে, নেগেটিভ সাইন দিলাম, এবং ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করা হলো ভিবিই দিয়ে। ভিবিই, ভি ফর ভোল্টেজ, আর বি হইলো বেস টার্মিনাল, ই হইলো ইমিটার টার্মিনাল। এটাকে আমরা যদি পুরোটা ইলাবোরেট করে বলি তাহলে বলবো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস বেস এন্ড ইমিটার টার্মিনাল। সংক্ষেপে বললে বলবো বেস ইমিটার ভোল্টেজ। ভিবিটা কি? বেস এমিটার ভোল্টেজ বেস ইমিটার ভোল্টেজ। তাহলে ভিসিবিটা কি? কালেক্টর বেস কালেক্টর বেস কালেক্টর বেস এটা ভোল্টেজ বেস কালেক্টরই বলো, কোনো সমস্যা নেই, কালেক্টর বেস। আমরা এই কনভেনশনটা আমি এক জায়গায় লিখছি যে মানা উচিত ছিল যে পজিটিভটা আগে লেখা উচিত, নেগেটিভটা পরে পরে লেখা উচিত। কিন্তু আমি গত বই পড়েছি এই করোনার বন্ধে, আমি প্রায় 10-12টা বই দেখেছি, কোন বই এই কনভেনশনটা ফলো করে না। করে নাই।
করে নাই। হ্যাঁ, সেই জন্য বই আমি যদি অন্যভাবে যদি লিখি তোমাদের, তোমরা অন্যান্য বই পড়লে কনফিউজড হয়ে যাবে। সেই জন্য কনভেনশনটা আমিও ফলো করি নাই। আমিও বইয়ের মতো করেই লিখেছি। কনভেনশন ফলো করব না, তিনটা নাম মনে রাখবো, VBE, VCE আর আরেকটা হলো, তিনটা বলো, এই VCB, তিনটা নাম একটু লিখে ফেলো তো। লিখেছো? VCB লিখেছো? জি স্যার। এরপরে লেখো VCE, এই যে এটা আমি হাইলাইট করলাম, লিখেছো? জি স্যার। আরেকটা কি বাকি আছে বলো? VCE। VCE, হ্যাঁ VCE এখানেই পাবো আমরা, এই যে এখানে পাবো VCE, এই যে এই তিনটা নামই ইউজ হবে। কে প্লাস হইলো কে মাইনাস হলো ডাজন্ট ম্যাটার, অলওয়েজ এই তিনটা নাম তোমরা বলবে। তাহলে কি বলবো আমরা? বেজ এমিটার ভোল্টেজ, বেজ কালেক্টর ভোল্টেজ, আর একটা হলো কালেক্টর এমিটার। কালেক্টর এমিটার ভোল্টেজ, বাস। ঠিক আছে? তাহলে এখন এটা নিয়ে যে কোশ্চেন করেছো সে বুঝতে পারছো যে আসলে এই যে এই VBE, VCB এবং VCE, এই তিনটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি the voltage drop across the terminals of the transistor। ঠিক আছে? জি স্যার। তাহলে কোশ্চেনের অ্যান্সার দিতে আমি অন্যদিকে চলে গেছিলাম। আমরা অবশ্য কানেকশন দেখছিলাম, এখানে এইটা বুঝালাম আমি, তোমরা এটা বুঝে নিতে চাচ্ছিলে। এই কমন ইমিটার কনফিগারেশনের বায়াসিংটা ঠিক আছে কিনা দেখে নাও। জি স্যার। ঠিক আছে? এখন আরেকটা জিনিস একটু এনশিওর করো যে এইটার সাথে এইটার ভোল্টেজটা জাস্ট অপোজিট, পোলারিটিটা অপোজিট, কারেন্টের ডিরেকশন অপোজিট, মিলিয়ে নাও। জি স্যার। এই একজন বলছে জি স্যার, বাকিরা সবাই কি মিলাতে পেরেছো? জি স্যার, জি স্যার। জি স্যার। মিলাতে পেরেছি। তাহলে আমরা যেটা শিখলাম, একটা জিনিস আমরা শিখেছি যে কি হবে, কমন ইমিটার ট্রানজিস্টরের এনপিএন ট্রানজিস্টরের ভোল্টেজের পোলারিটি এবং কারেন্টের ডিরেকশন যা হবে পিএনপি তে জাস্ট অপোজিট হবে। সেটা আমরা একবার মিলিয়ে নিলে কি হবে, আমাদের মনে থাকবে, পরে মাথার মধ্যে এটা বসে যাবে, আর এটা বিশ্বাস করতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট কি আসছে? এইটা কোন কনফিগারেশন? কমন এটাতে কালেক্টর একটু হ্যাঁ বলো বলো, কে কোশ্চেন করছিল? ভুল করছে মনে হয় স্যার। সরি, এই যে কালেক্টরের বদলে এমিটার দিয়ে ফেলছে কালেক্টরের জায়গায়। জি স্যার। জি স্যার। লাস্টেরটায়? জি স্যার, এই কারণে স্যার সব উল্টোপাল্টা হয়ে গেছে। এই রাইট রাইট রাইট, এটাতে ভুল আছে। এটা কি করতে হবে? এইটা VCC দিতে হবে না? ঠিকই তো আছে। না স্যার, ওটা না স্যার। না স্যার, নিচেরটা স্যার, আই এর জায়গায় আইসি হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ভুল আছে। তাহলে এইটা হবে হইলো ইমিটার, ঠিক আছে, আর এইটা হবে তোমার কালেক্টর। কালেক্টর। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ভুল আছে। ঠিক আছে? না স্যার, ঠিকই আছে স্যার। এখানে যদি আমি না না না, ঠিক নাই ঠিক নাই, যে ঠিক বলছো সে বললো না, ঠিক নাই, কারণ এইটা অ্যারো থেকে বলো, অ্যারোটা কি? ও আচ্ছা স্যার, জি স্যার, এরর হিসাবে। জি স্যার। অ্যারোটা হইলো ইমিটারের অ্যারো, তাহলে এটা ই হবে, এতে কোনো ভুল নাই। হ্যাঁ, এটা ইমিটারই হবে। আসলে এই সার্কিটটা কপি পেস্ট করে তৈরি করেছিলাম তো আমি, সেই জন্য অত খেয়াল করতে পারি নাই। ঠিক আছে, এই জন্যই আমি পড়াচ্ছি যে আমার এগুলা কারেকশন হয়ে যাবে, আর তোমাদেরও ধরতে পারো কিনা সেটা দেখা যাবে। আর আমি পড়তেছি তো, কিছু আমার চোখে পড়বে, কিছু তোমাদের চোখে পড়বে। আচ্ছা, বায়াসিংটা এখন কনফার্ম করে নেই না? এই বেসটা কি টাইপের? এটার বেসটা পি টাইপের নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এটা হলো কি ট্রানজিস্টর? এনপিএন কোন কনফিগারেশনে আছে? কমন কমন কালেক্টর। কমন কালেক্টর কমন কনফিগারেশন। এখন এইখানে কিন্তু বেস কালেক্টর বেস এবং কালেক্টর জাংশন কিন্তু এইটা, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে বেস কালেক্টর স্যার। জাংশনকে কি বায়াস করতে হয়? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। তাহলে এইটার বেসটা কি, পজিটিভ না নেগেটিভ? পি টাইপ, পি টাইপ, পজিটিভ। এনপিএন। পজিটিভ। হ্যাঁ, তাহলে লাগিয়েছো কার সাথে? ব্যাটারি নেগেটিভ এর সাথে। নেগেটিভের সাথে। তা কি বায়াস হলো? রিভার্স রিভার্স। তাহলে এই যে বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াস হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইখানে একটা ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিটা নিয়ে ইমিটারের সাথে লাগিয়েছি। এই ব্যাটারিটা নিয়ে কার সাথে লাগিয়েছি? এমিটারের সাথে। আচ্ছা, এক কাজ করি, তোমাদেরকে একটুখানি
এই কনফিউশনটা থেকে একটু ক্লিয়ার করার জন্য আমি পিডিএফটাকে বাদ দিয়ে সার্কিটটা ওপেন করি, কারেকশন করে দিই সাথে সাথে, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? এই স্যার আইসি আর আইটা চেঞ্জ করে দিলেই হবে। কি হলো? আচ্ছা চলে গেছে, দাঁড়াও এক মিনিট, শুধু আইসি এন্ড আই। হ্যাঁ এটা হবে তোমার আই, এটা হবে হলো তোমার আই, এটা হবে হলো আই ই। কি হচ্ছে? এটা হলো আই ই, আর এদিকে হবে কি? আইসি। এটা কোন টার্মিনাল হবে? কালেক্টর টার্মিনাল। কালেক্টর টার্মিনাল, ঠিক আছে। তাহলে এই পাশেরটা ঠিক করে রাখি। আর মাইক্রোফোনটা একটু এখন একটু অফ রাখো দেখি। আর এটা হয়ে যাচ্ছে কি কালেক্টর, হয়ে যাচ্ছে কি এবার ঠিক আছে। জি স্যার ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা এখান থেকে স্টাডি করি। আচ্ছা তাহলে আমরা দেখো এই ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা এই ইমিটারের সাথে কানেক্ট করলাম। এখন ইমিটারটা কি? এটা এন পি এন, এন এর সাথে কি পেলো? নেগেটিভ পেলো। নেগেটিভ পেলো, তাহলে কি বায়াস হলো? ফরওয়ার্ড বায়াস। তাহলে আমাদের রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস কমপ্লিট হলো। এটা কিন্তু একটু পিকুলিয়ার, দেখো প্রথমেই রিভার্স বায়াস করতে হয়েছে, দেখো জি স্যার। বেজ এমিটার বেজ কালেক্টর জাংশনটাকে রিভার্স বায়াস করলাম, ঠিক আছে। জি স্যার। আর এদিকে বেজ, এখানে কাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে? বেজ বেজ এবং ইমিটার। হ্যাঁ। এখন তোমাদের যদি দেখো ব্যাটারির নেগেটিভ ইমিটারের সাথে কানেক্ট হয়েছে, বেশ ভালো হয়েছে, তাতে এটা পজিটিভ নেগেটিভ কে পেলো, কিন্তু এটা পজিটিভ তো বেজে যায় নাই, তাই না? বেজে যায় না, গেছে কালেক্টরে। তো এখানে তোমাদের একটা কনফিউশন হবে, তাহলে স্যার বেজ ইমিটার জাংশনটা কিভাবে ফরওয়ার্ড বায়াস হলো? স্যার গ্রাউন্ড হয়ে তো ফরওয়ার্ড বায়াসই হইছে স্যার। হ্যাঁ আচ্ছা, এটার অ্যানসারটা আমি এখনই দিব না, এখনই দিব না, সব এলোমেলো হয়ে যাবে, এটা পরে দিব। আপাতত এটা বুঝে রাখো যে ইমিটারটা নেগেটিভ এন টাইপ ব্যাটারির এন এর সাথে কানেক্ট হয়েছে, সেই জন্য ইমিটারের সাথে যে জাংশনটা আছে সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যারো অনুযায়ী কারেন্ট কোন দিকে যাবে? ইমিটার কারেন্ট বাইরের দিকে যাবে, এই যে। তাহলে ইমিটার কারেন্ট যদি বাইরে যায়, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট ভিতরে আসবে, ঠিক না? ভিতরে আসলো। এখন তোমরা কমন স্যার কমন বেজ আর কমন এমিটার থেকে একটু আলাদা। হ্যাঁ এটা কমন কালেক্টর, যে এই যে এখানে লেখা আছে, এই যে হিসাব কিতাব একটু আলাদা আলাদা লাগতেছে। না হিসাব সবই ঠিক আছে, এই যে হিসাব আলাদা না, বুঝতে পেরেছো? এইটা তোমার আমরা কমন ইমিটারের যে এইটাতে, তাহলে ফরওয়ার্ড বায়াস কিভাবে বুঝেছো? এটাতেও তো দেখো আমাদের পি তে পজিটিভ এন তে নেগেটিভ। হ্যাঁ, তাহলে এটা যে রিভার্স বায়াস করলাম, রিভার্স বায়াস করার জন্য রিভার্স ভোল্টেজটা কার কার মধ্যে দেওয়ার কথা ছিল? বেজ এবং কালেক্টরে দেওয়ার কথা ছিল না? জি স্যার। তাই আমি কি বেজ আর কালেক্টরে দিছি? না, আমি তো কালেক্টর আর কালেক্টর আর গ্রাউন্ডে দিছি। ইমিটারে। তাইলে কারণ স্যার এমিটার দুইটার সাথে মানে কমন থাকবে। তাহলে এখানেও তো কালেক্টর দুইটার সাথে কমন আছে, কালেক্টর দুইটার সাথে। ঠিক আছে। বেজের সাথে ওইটার সাথে যেই কনসেপ্ট, এখানে তো একই কনসেপ্ট, ঠিক আছে। সময় দেই আমি, হ্যাঁ কি বুঝো নাই ওটার সাথে এটা কোন জায়গায় মানে কনফিউজিং? স্যার ব্যাপারটা কি এমন যে আমরা মানে যেটা কমন সেটাকে বায়াসিং না করে আরেকটাকে যদি বায়াসিং করি, রাইট, তাহলে মিলে যাবে, বাস মিলে যাবে। কিন্তু কিভাবে মিলে যাবে সেটা আবার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য সেটা আমি পরে এক্সপ্লেইন করব, এখন শুধু এটা জেনে রাখো যে কমনটাকে রেখে, কমনটা গ্রাউন্ডের সাথে রেখে বাকি দুইটা টার্মিনালকে প্রপারলি তুমি ব্যাটারির সাথে কানেক্ট করবে, ব্যাস।
তাহলে কালেক্টরটাকে আমি গ্রাউন্ডে রাখলাম, এটা রিভার্স বায়াস করব, বেসটা পি টাইপ, সেই জন্য নেগেটিভের সাথে কানেক্ট করলাম। এখানে এই মিটারটা হলো এন টাইপ, ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করলাম। এখানে ঠিক একই অবস্থা, কমনটা রেখে এটা বেসটা ছিল পি টাইপ, ফরওয়ার্ড বায়াস করতে চাচ্ছি, পজিটিভের সাথে দিয়েছি। এখানে কালেক্টরটাকে রিভার্স বায়াস করতে চেয়েছি, এন টাইপ কালেক্টর, কানেক্ট করে দেওয়া হয়েছে ব্যাটারি পজিটিভে। ঠিক আছে, তাহলে এইটুকু যদি বুঝে থাকো, পাশেরটাকে মিলিয়ে নাও, এই পাশেরটা পিএনপিটা মিলিয়ে নাও। জি স্যার। জি স্যার। ঠিক আছে না? জি স্যার, তাহলে শুধু তোমরা যে কারেন্টের ডিরেকশন আর তিনটা টার্মিনাল ভোল্টেজের ভোল্টেজ পোলারিটি। চিনেছো, ওই যে ভিসিবি, ভিসিই, ভিই, দেখো একই, সেইগুলোই বারবার ঘুরে ফিরে এসছে নাকি? জি স্যার। তাহলে আমরা দেখো ব্যাটারির যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এটা নিয়ে অনেক সময় দিলাম। বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস করতে হবে, বেজ কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করতে হবে। ট্রানজিস্টরকে তিনটা কনফিগারেশনে ইউজ করা যায়, নাম কি? কমন বেজ কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন এবং কমন কমন কালেক্টর কনফিগারেশন। কালেক্টর কনফিগারেশন। তাহলে কোশ্চেন থাকলে বলো দেখি, চিন্তা করে কিছু। এইগুলো তোমাদের কি করতে হবে? একটু স্টাডি করতে হবে, তা নাহলে হবে না। এই ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স, এটা নিয়ে আমি বেশি সময় ব্যয় করতে চাচ্ছি না। এটা হলো ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। কোনটা কনফিগারেশনের জন্য? এটা হলো কমন ইমিটার কনফিগারেশনের জন্য। আচ্ছা, কমন ইমিটারের মধ্যে দেখো এইটা একটা সার্কিট না, এই যে এখানে একটা সার্কিট, ইমিটার এবং বেস। স্যার এটা তো কমন বেস। কমন বেস, হ্যাঁ তাহলে ভুল বলছি, কমন কমন বেস। বেসের জন্য না? হ্যাঁ কমন বেস, কমন বেস, কমন বেস। তাহলে বেস এবং ইমিটারের মিলে একটা কি হবে? ইনপুট সার্কিট হবে। আর বেস এবং কালেক্টর মিলে কি হবে? আউটপুট সার্কিট। আউটপুট সার্কিট। তাহলে তোমরা একটুখানি লিখো দেখি, একটা খাতার মধ্যে লিখো জি স্যার। কমন বেস কনফিগারেশন। ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টের নাম কি হবে বলো? স্যার আইই। আই। ইনপুট ভোল্টেজের নাম কি হবে? ভিবিই। ভিবি। ঠিক আছে, তাই কারণ এটা ইনপুট সার্কিটে বেজ আর ইমিটার আছে। আউটপুটের কি কি হবে বলো? আউটপুট কারেন্টের নাম কি হবে? স্যার আউটপুট কারেন্ট আইসি। আইসি। আর আউটপুট ভোল্টেজ আইসিবি, ভিসি। ভিসিবি, ভিসিবি। ভিসিবি। আমি আগেই বলছি যে এটা কে প্লাস হলো কে মাইনাস হলো সেদিকে আমরা তাকাবো না, তিনটা নাম শিখেছি, তিনটা নামই বারবার লিখবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন বলো ইনপুট ক্যারেক্টারিস্টিক, কারেন্ট ভার্সাস ভোল্টেজ, তাই তো? তাহলে কারেন্টের নাম কি ছিল? ইনপুট কারেন্টের নাম কি ছিল? এমিটার কারেন্ট। ইমিটার কারেন্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস ইমিটার কারেন্ট দিলাম। ঠিক আছে, আমি একটু পিডিএফ এ যাই, পিডিএফ আবার দেখতে ভালো হয়। এই আই ইনপুট ভোল্টেজ কি বলে আসছো, লিখছো কিন্তু তোমরা সবাই ইনপুট ভিবি। ভোল্টেজ ভিবি। ভিবি। তাহলে এই যে ভিবি, ভিবিই কোন ইউনিটে দেওয়া হয়েছে? ভোল্ট। ভোল্ট। আর আই কোন ইউনিটে দেওয়া হয়েছে? মিলিঅ্যাম্পিয়ার। মিলি এম্পিয়ার। কারণ এই যে আই, এটা কি মেজরিটি ক্যারিয়ার কারেন্ট প্লাস মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট। আসলে আই তে তো মাইনরিটি থাকে না, আই সবই মেজরিটি, তাই তো? তাহলে এটা তো একটু বড় কারেন্ট, মাইনরিটি কারেন্ট হবে মাইক্রো এম্পিয়ারে বা ন্যানো এম্পিয়ারে, আর এটা যেহেতু মেজরিটি কারেন্ট সেই জন্য মিলি এম্পিয়ারে হবে। তাহলে এখন এটা দুইটা কেন লিখলাম এখন বুঝতে পারছো না? কারণ আমি ইনপুট ক্যারেক্টারিস্টিক স্টাডি করতে চাচ্ছি। ইট মাস্ট বি দ্য রিলেশন বিটুইন দ্য ইনপুট ভোল্টেজ এন্ড ইনপুট কারেন্ট এন্ড ইনপুট ভোল্টেজ। যার কারণে ওয়াই অ্যাক্সিসে আমি ইনপুট কারেন্ট দিলাম, এক্স অ্যাক্সিসে আমি ইনপুট ভোল্টেজ দিলাম। তাহলে বলো ইনপুটটা কি? একটা ফরওয়ার্ড বায়াস জাংশন না? জি স্যার। তাহলে ফরওয়ার্ড বায়াস জাংশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা আগে থেকেই জানি, দেখতে এরকম হয়। জি স্যার। 0.7 ভোল্ট। হ্যাঁ 0.7 ভোল্টেজে এখানে যদি তুমি একটা টেনজেন্ট ড্র করো দিকে, তাহলে এটা 0.7 ভোল্টেজে ইন্টারসেক্ট করবে। এই 0.7 ভোল্ট। হ্যাঁ বলো স্যার ভিসিবি 2 ভোল্ট 10 ভোল্ট 20 ভোল্টে মানে স্যার এরকম ওইটা চেঞ্জ বলতেছি। এটা তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ এটা আউটপুট থেকে আসবে। তোমরা আগে আচ্ছা তাহলে একটা যে কোনো একটা নিয়ে তুমি একটু ডিসকাস করো। ওই যে
মিডলে যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আছে সেটা, এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমাদের কি দিচ্ছে? অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন। আর আমাদের ট্রানজিস্টরের ইনপুট সাইডটাও ফরওয়ার্ড বায়াস করা আছে, সেই জন্য এই ক্যারেক্টারিস্টিক কার্ভ পেলাম। তাহলে দেখা যাচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ তুমি যদি এটা অল্প অল্প করে ইনক্রিজ করতে হবে, 0.2, 0.4, 0.6 এভাবে যদি বাড়াতে থাকি, এটা 0.5 এর কাছে গিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করে, ঠিক আছে? তারপরে এটা 0.6 এ যে একটু মোটামুটি কারেন্ট হয়, 0.7 এর পরে এটা র্যাপিডলি ইনক্রিজ করতে থাকে, হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পিএন জাংশন, তাই না? হ্যাঁ। এইবার আসি যে আমাদের তো এই মুহূর্তে অনলি একটা পিএন জাংশনই না, আরেকটা পিএন জাংশন আছে যেটাকে বলতেছি আমরা আউটপুট সার্কিট, নাকি? জি স্যার। তাহলে এখন যে আমি এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করব, আউটপুটে কি রাখবো? আউটপুটে একটা ভোল্টেজ দিয়ে রাখতে হবে, ফিক্সড ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটার নাম কি হবে? ভিসিবি। তোমরা একটু আগে তোমরা রাইট ডাউন করেছো ভিসিবি। তাহলে জি স্যার, ভিসিবির একটা ফিক্সড ভোল্টেজ রাখতে হবে। তাহলে এখানে যে মিডলের যে গ্রাফটা ড্র করা হয়েছে সেটা ভিসিসি কত, ভিসিবি কত ধরা হয়েছে? 10 ভোল্ট। 10 ভোল্ট। এরপরে দেখা যায় যে যদি এটাকে একটু ডিক্রিজ করে দাও, ধরো 2 ভোল্টের জন্য প্রসেসটাকে রিপিট করো, যে আমি 2 ভোল্ট সেট করে আউটপুট ভোল্ট, ইনপুট ভোল্টেজটা গ্রাজুয়ালি আবার ইনক্রিজ করলাম, তাহলে সেম শেপেরই একটা ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে, বাট দিস টাইম the current will be lower than the previous one. এই যে ডান দিকে সরে যাবে, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি হবে তখন? ডান দিকে সরে যাবে। কেন ডান দিকে সরে গেল? কারণ আউটপুট ভোল্টেজটা তুমি কমিয়েছো, ঠিক আছে? প্রথমবার আউটপুট ভোল্টেজ কত ছিল? 10 ভোল্ট। সেকেন্ড টাইম আউটপুট ভোল্টেজ কত করলাম? 2 ভোল্ট। 2 ভোল্ট করলে গ্রাফ কোন দিকে শিফট করলো? ডান দিকে। ডান দিকে। তাহলে বলো তো বাড়াইলে কোন দিকে শিফট করবে? বাম দিকে। বাম দিকে। তাহলে এই যে 20 এর জন্য আবার এটা রিপিট করেছি, তাহলে কোন দিকে শিফট করলো? বাম দিকে। বাম দিকে। এখন এটার সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা হলো যে দেখা যাচ্ছে ইনপুট জাংশনের উপরে বা ইনপুট কারেন্টের উপরে আউটপুট ভোল্টেজেরও একটা ইফেক্ট আছে, ঠিক আছে? there is some effect of the output voltage to the input current. এই ইফেক্টটা কি? ইফেক্টটা হইলো, প্রথমে তুমি একটা সেন্টেন্স এটা মনে রাখার চেষ্টা করো যে আউটপুট ভোল্টেজ বাড়লে ইনপুট কারেন্ট বাড়ে, লিখেও ফেলতে পারো, আউটপুট ভোল্টেজ বাড়লে ইনপুট কারেন্ট বাড়ে। বাড়বে স্যার। লিখেছো? কেন হচ্ছে স্যার? কেন হচ্ছে সেটা বলতেছি, আগে যেটা হচ্ছে সেটা আগে বুঝে নেই ভালো মতো, ঠিক আছে? আচ্ছা, এটা যে হচ্ছে সেটা বোঝার জন্য দেখো, আমরা যে পেলাম আউটপুট ভোল্টেজ বাড়লে গ্রাফগুলো ডান দিকে শিফট করে। অনেকে হয়তো এখান থেকে বুঝে গেছো, কিন্তু যারা না বুঝেছো তার জন্য আমি যেটা একটা ড্যাশ লাইন দিয়েছি, দেখো একটা ড্যাশ লাইন দিয়েছি যেটা ভার্টিক্যাল, দেখা যায় ড্যাশ লাইনটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এই ড্যাশ লাইনের সকল পয়েন্টে ভোল্টেজ সেম না? কারণ এটা ভার্টিক্যাল লাইনের সব জায়গায় ভোল্টেজ সেম হবে। সেই ভোল্টেজের ভ্যালু কত? 0.75 ভোল্ট। 0.75 ভোল্ট। তাহলে প্রত্যেকটা গ্রাফেরই আমি 0.75 ভোল্টে কারেন্ট কত সেটা আইডেন্টিফাই করতে চাচ্ছি। এই দেখো আমার এই ভার্টিক্যাল লাইনটা এই একেবারে রাইট মোস্ট কার্ভকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, জি স্যার। আর মিডলেরটাকে এখানে ইন্টারসেক্ট করলো, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু জুম ইন করে দেখো। আর একটা রাইট মোস্টে যেটা সেটা কোথায় ইন্টারসেক্ট করলো? একেবারে উপরের লাইনটা। হ্যাঁ, তাহলে এখন তুমি কারেন্ট বের করতে চাইলে কি করতে হবে? হরিজন্টাল লাইন ড্র করতে হবে, তাই না? ওই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে হরিজন্টাল লাইন। তাহলে এই তিনটা হরিজন্টাল লাইন ড্র করছি, সেটাও দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে বলো যে এই গ্রাফটা 2 ভোল্টের জন্য, তার জন্য আমার কারেন্টের ভ্যালু কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 3 এর কাছাকাছি, 3 এর কাছাকাছি। গুড, 3 পয়েন্ট সামথিং হবে। এরপরে মিডলের যেটা আছে সেটাতে কত হবে? 4 এর চেয়ে একটু বেশি। গুড। একেবারে রাইট মোস্ট লেফট মোস্টে যে ছিল তার কারেন্ট কত হবে? 6 এর চেয়ে একটু কম। 5.6 এর চেয়ে একটু কম, 5 এর চেয়ে একটু বেশি। তাহলে বলো আউটপুট ভোল্টেজ যখন, আমরা কিন্তু ইনপুট ভোল্টেজ চেঞ্জ করছি না, প্রত্যেকটার জন্য ইনপুট ভোল্টেজ কিন্তু সেম আছে, 0.75 ই আছে, ঠিক কি না?
জি স্যার জি স্যার একটা জি লাইনে। স্যার কিন্তু কারেন্ট বেড়ে যাচ্ছে, যতই বাম দিকে যাচ্ছে কারেন্ট ততই বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা থেকে বোঝা গেল যে বাম দিকে শিফট করলে কারেন্ট বাড়ে। জি স্যার তাহলে কারেন্ট বেড়ে যাচ্ছে কেন? কারণ আউটপুট ভোল্টেজটা আমি ধীরে ধীরে বাড়াচ্ছি। আউটপুট ভোল্টেজটা আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি। তাহলে এটা হলো গ্রাফ থেকে জাস্ট এক্সপ্লানেশন হোয়াট ইজ হ্যাপেনিং। এখন কোশ্চেন হলো হোয়াই হ্যাপেনিং। একজন আগেই কোশ্চেন করছে যে এই ঘটনাটা কেন ঘটে, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে কেন ঘটে সেটা বোঝার জন্য আমরা এখানে চলে আসি। তুমি যদি আউটপুট ভোল্টেজ বাড়িয়ে দাও, এই যে এটা তো আউটপুট ভোল্টেজ ভিসিবি, ভিসিবি বাড়িয়ে দিলে এই যে রিভার্স বায়াসের যে জাংশনটা, সেই জাংশনটা ডিপ্লেশন লেয়ার বাড়বে না কমবে? স্যার বাড়বে। 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 তাহলে ডিপ্লেশন লেয়ারের জাংশন যত বাড়বে, ডিপ্লেশন লেয়ারের উইডথ যত বাড়বে, বেজের উইডথটা তত কি হতে থাকবে? কমতে থাকবে। কমবে। কমতে থাকবে। কমলে এখানে দেখো আমাদের এই যে এখান দিয়ে কালেক্টর কারেন্টটা ড্রিফট হচ্ছিল না? জি স্যার জি স্যার জি কালেক্টর স্যার কারেন্ট যদি ড্রিফট হয়, এখানে যে এই মেজরিটি ক্যারিয়ার গুলো এখানে যে সরি এই এখানকার মাইনরিটি ক্যারিয়ার গুলো ইলেকট্রন গুলো এখানে জমা হয়ে থাকবে না, সরাসরি চলে যাবে। সরাসরি চলে যাবে। তাহলে একটা জিনিস ফ্লো করতেছে, সে যেখানে যাচ্ছে সেখানে যে যদি সে একটা ফাঁকা স্পেস পায় তাহলে তার ফ্লোটা ইজি হবে। জি স্যার আর যদি সেখানে যে দেখে যে স্পেস নাই, অকুপাইড হয়ে আছে, তাহলে ফ্লোটা স্লো ডাউন হবে। জি স্যার গিজিমিজি হয়ে হ্যাঁ, থাকলে তো তাহলে জায়গা নাই ফ্লো যার হবে। কারণে তুমি যত রিভার্স বায়াস বাড়াচ্ছ তত বেস থেকে ইজিলি কারেন্ট গুলো চলে যাচ্ছে কালেক্টরে। ইট উইল হেল্প দা ইমিটার কারেন্ট টু ফ্লো ইজিলি, যার কারণে ইমিটার কারেন্ট বাড়ে। জি স্যার বুঝতে পেরেছি। তাহলে এই গ্রাফটা কি বোঝা গেল? জি স্যার দেখো এক লেকচারই দিয়ে ফেলছি একেবারে সেই জি প্রথম স্যার ক্লাসের মতো। কোশ্চেন থাকলে বলো প্লিজ। কোশ্চেন আছে? এখন কি তোমরা কি কন্টিনিউ করতে চাও নাকি টাইম অলরেডি 7 মিনিটস ওভার? আমার মনে হয় একটু স্যার দ্রুত হয়ে অনেকক্ষণ যাবে। হয়ে গেছে স্যার। জি অনেকক্ষণ স্যার হয়ে গেছে, শুধু সবাই বললে তো টায়ার্ড হবে স্যার। না, অ্যাবজর্ব করতে হবে। জি তাহলে স্যার আমি শেষ করে দিচ্ছি, রেকর্ডিং আমি আপলোড করে দিব তোমার ক্লাসরুমে। আর তোমরা আসলে এগুলো কি করবে, আবার যা পড়েছো সেগুলো একটু রেকর্ডিং থেকে তোমরা ডিসকাস করে নিও। আমি এই স্যার পিডিএফ। আমাদের অ্যাটেন্ডেন্সটা কি আমরা গুগল ক্লাসরুমে কমেন্ট করে দিব? আচ্ছা, গুগল ক্লাসরুমে কমেন্ট করলে এগুলো কম্পাইল করব কিভাবে আমি বলো? স্যার আমরা নেমটা আর এক্সাম রোলটা, শুধু এক্সাম রোলটা লিখে দেই বা আমাদের নাম নেমটা। স্যার নেম ক্লাস রোল এক্সাম রোল দুটোই দেওয়া যায়। গুগল ক্লাসরুমে দেয়া যাবে না? স্যার জি স্যার কমেন্ট করে। আর কি মানে স্যার কমেন্ট করে দিলে আপনার কি এক্সেল ইয়েতে শিট হবে? না, এক্সেল শিট হবে না, তাই না? স্যার আপনি হচ্ছে স্যার আমাদের যে এই মানে ইয়েটা মানে হার্ড কপিটা আছে অ্যাটেন্ডেন্স স্যার আপনি ওখানে তুলে ফেলতে পারবেন। সবার তো ও, রোল দেয়া থাকবে। সেটা তো তুলতে ভাই কতক্ষণ লাগবে দেখছো? তুমি দেখলাম যে এটা হলো কে, এটা হলো মুহিত। কোথায় আছে মুহিত, কোথায় আছে? স্যার না ওই যে রোল থাকবে তো স্যার 400 কত তো জি থাকবে স্যার স্যার। ম্যানুয়ালি অনেক কষ্ট স্যার ব্যাপারটা। জি স্যার অবশ্য ওটাও বলছে যেহেতু রোল সিরিয়ালি আছে সেইভাবে সাজানো স্যার যায়। কারণ হচ্ছে স্যার আপনি যদি গুগল ক্লাসরুম থেকে তুলতে যান রাইট স্যার রাইট, অনেকে বিভিন্ন নাম আছে আর ওখানে রোল নাই, রোল তাহলে নাই। ওটাতে বেশি কষ্ট হবে স্যার। আর আচ্ছা, আর যদি ইয়াতে স্যার গুগল ক্লাসরুমে কমেন্ট করি তাহলে স্যার আপনি রোল ধরে অনেক সহজে তুলে ফেলতে পারবেন। সেটা অবশ্য ঠিক আছে, গুগল ক্লাসরুমে রোল নাম্বার সহ করবা না? জি স্যার রোল ক্লাস রোল এক্সাম রোল দুইটাই দিয়ে দিব। তাহলে আমার কাছে যে এই মুহূর্তে ইয়ে নাই, ওই যে হার্ড কপিটা ডিপার্টমেন্টে রেখে দিই তো আমি, তাহলে ওইরকম একটা আবার বানাতে হবে। ঠিক আছে, তোমাদের কারো কাছে, আচ্ছা দেখি আমি কোনো টিচারের থেকে নিতে পারি কিনা, নিলে আমি আবার একটা প্রিন্ট দিয়ে নিব। ঠিক আছে, তাইলে নেক্সট ক্লাস জি থেকে স্যার। এইভাবে দিব, অ্যাটেন্ডেন্সটা দিব আমরা। আর আজকে জি স্যার স্যার তাহলে হ্যাঁ, তাই তোমরা ডিসকানেক্ট করে ফেলো, থ্যাংক ইউ। আর তোমরা এই যে ভিডিও যেটা ডাউনলোড করে দিব, ওই আপলোড করে দিব, সেইটা দেখে রিভিউ করো, সেখানে ফিগার গুলো তো থাকবে। নেক্সট স্যার ক্লাস থ্যাংক ইউ আজকের স্যার। অ্যাটেন্ডেন্সটা কোথায় দিবেন? আজকেরটা তো হয়ে গেছে যে আজকেরটা এখানে হইছে, কিন্তু আমি দেখলাম এগুলো প্রসেস করা ভেরি ডিফিকাল্ট। যদি শীট আকারে হয় অনেক ঝামেলা থাকে এগুলো আসলে, আরো স্মার্ট গাইদের জন্য, আমার মতো লোকের জন্য না, বুঝতে পারছো? ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা ডিসকানেক্ট হয়ে যাও। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে নাইম নাকি?